আরে বাবা বাংলাদেশ, আমি কি আপনার বলছি বউরে নিয়ে আপনি থাইল্যান্ডে যান, মালয়েশিয়া যান, ও তো বহু টাকা লাগে। একটু কক্সবাজার যান, যায় একটু ঘুরে আসে, ভাড়া খেয়ে দিবি। বিয়ে করছেন বউরে নে কক্সবাজার যাওয়ার টাকা নেয়, আপনি পুরুষ। শোনেন, একটু বিনোদন দরকার আছে না নাই? দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে মাঝে মাঝে বউকে একটু সময় দেবেন। এখানে সেখানে পিকনিক স্পট গুলোতে ঘুরতে যাবেন, যেখানে ভদ্রলোকেরা যায়। কথা বলেন, বউ নিয়ে কক্সবাজারে চলে যাবেন, হালাল বিনোদন। আমি কি বলছি বউরে নিয়ে যা কক্সবাজার হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবে। কথা কন, পর্দা করে যাবেন, ফরজ পর্দা মাইনে যাবেন, হাত মুজা পা মুজা লাগাইয়া বউরে নিয়ে কক্সবাজার ঘুরবেন। সমুদ্রের সৈকতের পারে দাঁড়ায় বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ আই লাভ ইউ বউ। বউ খুশি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কি যে খুশি হবে আপনি কল্পনা করতে পারবেন না। যান কক্সবাজার যান, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ওগুলো ঘুরে আসেন। যান, যাবেন না? গেলে গুনাহ হবে না চাচা, টাকা থাকলে ঘুরে আসেন। প্রাকৃতিক সৌন্দর্য ভালো, বোঝে না। সমুদ্রের ঢেউ দেখবেন না, জীবনে কি দেখলেন? খালি চলন বিলের পানি দেখে পাগল হয়ে গেছেন। এর চেয়ে কত বেশি পানি ওই সমুদ্রে দেখছেন? কক্সবাজার গেলে প্রত্যেক বছর যাবার মন চাবে, এত মজার জায়গা। কথা কয় না কেন? আর যদি যান পানিও দেখবেন না, শুটকি কিনে নিয়ে আসবেন। মন খারাপ করতেছেন, এগুলো হালাল বিনোদন, রাগ করেন না। মাঝে মাঝে বউরের সময় দেবেন, একটু ঘোরাফেরা করবেন। পারবো তো ইনশাআল্লাহ? জি, এদিকে তাকান। নিজে সময় দেবেন না, অন্যের জনের হাত ধরে ঘুরবে যাবে, বোঝে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এইবার সিন্ধুক বাজতে বাজতে ফিরাউনের ঘাটে চলে আসছে। সেনাবাহিনী সিন্ধুক তুলে না তার সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুক যখন খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ফেরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে জানতে চাই, এই যে সিন্ধুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন সিন্ধুকটা না রেসারে বলে, বিবি রে, এমন কাঠ আমি কেন, আমার 14 পুরুষ কেউ দেখে নাই। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী, এসে ভিনদেশী কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমি লালন পালন করতে চাই পালক পুত্র হিসাবে। জোরে কোন মারহাবা। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। জোরে কোন মারহাবা। আসিয়া যখন দাবি করছে, স্বামী, এই ছেলেটাকে আমি আমার ছেলে হিসাবে লালন পালন করতে চাই। মাঝে মাঝে অনেক কঠিন স্বামী কিন্তু বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যা কয় তাই করা লাগে। কথা কয় না? রাগ করছেন মনে হয়। এইবার ফিরাউন ডেকে বলে, ঠিক আছে, যা মাইনা নিলাম, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলেরে দেখে মায়া লাগছে, ঠিক আছে, মাইনা নিলাম। আসিয়া বলে, স্বামী, শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর পৌঁছাও। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তারা বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা লাইন দিল। মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম। শোনেন না? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম আলাইহিস সালাম। এ বাজান গো আমার, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান।
গভীর মনোযোগ দেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান গো আমার। এইবার রানীকে ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, যাও নিয়ে আসো। এইবার 2 জন লোক পাঠায়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া যখন বাজান গো আমার মুখ লাগায়া দিয়েছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। বলুন মারহাবা। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতনটা বল থাকার কোয়ার্টারে ফিরি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। মাঝে মাঝে সন্তানটারে আমার দেখাই নিয়ে যাবেন। ওরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে, মায়ের সাথে মাসির দরদ বেশি। কথা কোন ঠিক কিনা? মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। এ বাজান লম্বা হবে, আমি লম্বা করব না। মুসা নবী যখন চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে, একদিন আসিয়া সন্তানটারে ফিরাউনের কোলে দিয়া বলে, সন্তানটারে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরে একটু কোলে নাও তো। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হইয়া স্বামীর কোলে বাচ্চা দেয় না। কথা কয় না গো, হুজুর দোয়া করে দেয় ভালো, একটু কথা কন। আপনার কি খিচুড়ির জন্য বসে আছেন? না, আমি জানি আপনারা আলোচনা শোনার জন্য বসে আছেন। তাহলে একটু আওয়াজ দেন। এই এতগুলো মানুষ আওয়াজ হয় না কে? এই পেছনের ভাইলা কি বালুস লাগবে? একটু অপেক্ষা করো, তোমাদের কথা হবে। এই যে কিছুক্ষণ পরেই যুবকদের ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই তো আওয়াজ দেয়। অনেকে মুখ খোলে না। আল্লাহু আকবার কইলে কি গুনাহ হবে? তা কেন বলেন না? জোরে বলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, সাহস হইছে এবার। আমার দিকে তাকান বাজান গো আমার। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয় আর স্বামীর কোলে বাচ্চা দেখে, সামলাও তো, এর পেপু ভেবো ভাল লাগতেছে না, এর কান্নাকাটি দেখে আমি গলার দড়ি দিয়ে মরবো। আছে না নাই? আবার সন্তান খারাপ হইলে কি কয়? বাপও খারাপ, আমার পেট থেকে হইছে ডবল খারাপ। বাপও হারামি, আমার ছেলেও হইছে ডবল হারামি। কথা কোন আছে না? না, সন্তান খারাপ হইলে বাপের 14 গোষ্ঠী ধোলাই করে, কয় ওর বংশ খারাপ। কথা কয় না কেন? আপনাদের বইয়েরা বলে না? না না, আপনাদের স্ত্রীরা সব তো জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, কিচ্ছু বোঝে না। হ্যাঁ, সন্তান খারাপ হইলে কার 14 গোষ্ঠী তুলে গালি দেয়? স্বামী। সন্তান খারাপ হইলে বাপের 14 গোষ্ঠী তুলে গালি দেয়। আর ভালো হইলে কয় মা যে ভালো হোক, তাও তোরা শান্ত নেনে ভালো থাক। আমরাই মেনে নিলাম। পুরুষ মানুষ কি করবেন? সহ্য করার জন্য দুনিয়াতে আসছি। কথা কোন ঠিক কিনা? পুরুষকে পৃথিবীর কেউ ভালোবাসে না। পুরুষকে দিয়ে সবাই খালি প্রয়োজন মিটায়, সুযোগে ব্যবহার করে। কথা কয় না রে, নিজেদের ওয়াস্তাও কথা কয় না। এরা বলে পুরুষ। পুরুষকে দিয়ে মানুষ কি মিটায়? প্রয়োজন মিটায়। পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। পুরুষ যতদিন চলতে পারে, বলতে পারে, কর্ম করতে পারে, ততদিন পুরুষের দাম আছে। পুরুষ একবার অচল হয়ে গেলে ঘরের বউটাও দেখতে পারে না। অসুস্থ হয়ে 6 মাস বিছানায় থাকেন, দেখেন আপনারা ঔষধও খাওয়াবে, মৃত্যু দোয়া করবে, কই এমন মরণের রোগ হয়েছে, মরেও না, ঘাটাও ছাড়ে না। আল্লাহ মরণের রোগ দিয়েছে। কথা কন, কই এই ঔষধটা খায়া না উদ্ধার কর। এ কথা কয় না। এ না 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 করতে এইবার ঠিক আছে। এরকম মহিলা আছে না? নাই। এরা আসলে মহিলা নামের কলঙ্ক। কথাকে বলছেন? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মতো স্ত্রী পাবে না। 18 বছর স্বামীর সেবা করছে, কোনদিন কটাক্ষ করেনি। আর এখন 3 মাস। আরে ভাই, মানুষের কথা কি কম, আমার ঘরের অবস্থাও তো ভালো না। মাঝে মাঝে যদি বলি একটু শরীরটা খারাপ, তোমার শরীর আল্লাহ কি দিয়ে তৈরি করছে, বাপ রে বাপ। ছোট বাচ্চা ফেল, সামান্য অসুখ হলে টাকা নেওয়া যায় না। কথা কয় না কেন? আমার যে জ্বর আসছে, আমি যে কষ্ট পাচ্ছি, ওটার বউ বুঝিচ্ছে। চলে চল, আমার মেলা হয়, তাও রান্না করে খিলেন লাগে। আর মিচ্ছে না, জ্বর হচ্ছে, বাজারত যাবার পাবি না, হয়েছে হয়েছে। জ্বালা আছে না? না। হ্যাঁ, মানুষের দোষ দিয়ে লাভ আছে, আমার দোষ আমি। রাগ করতেছেন নাকি আপনারা?
এ বাজান গো আমার, ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়া আসিয়া যখন ভিতরে চলে গেছে, মুসা নবীর কি সুন্দর চেহারা। আল্লাহ যারে যেই জামানার নবী বানায়, ওই জামানার সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ নবীকেই বানায়। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর মায়াবী চেহারা। ফিরাউন কাফির হওয়ার পরে মায়া লাগছে, একটু ছেলেটারে আদর করব, চুমা খাবো, এই নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইয়া মুসা নবীর গালের মধ্যে চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইছে বাজান, মুসা নবী কচি হাত দিয়ে এমন একবারও মনোজনের থাপ্পড় লাগায় দিছে। ফিরাউন থাপ্পড় খায় চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, দেশের জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দিয়া স্ত্রীরকে ডাক দেয়, আসিয়া এ আসিয়া, আসিয়া রে আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া দৌড়ে এসে বলে কি ব্যাপার, সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে, তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝা দেয়। এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা।